কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আবারও উদ্ধার টাকা। এর আগে একবার 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছিল ওই স্কুল থেকে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বেসরকারি স্কুলে যেন টাকার পাহাড়, উদ্ধার কোটি টাকা। কয়েকদিন আগে কাঁচরাপাড়ার এক বেসরকারি স্কুল থেকে উদ্ধার হয়েছিল কোটি টাকা। একই স্কুলে ফের খুঁজতেই বেরিয়ে এলো আরো গুপ্তধন। ঘটনায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। গত 10 জুন বুধবার রাতে বীজপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কাঁচরাপাড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে তল্লাশি চালিয়ে প্রায় 1,77,00,000 টাকা উদ্ধার করেছিল। প্রথম দফায় তল্লাশিতেই চক্ষু চড়ক গাছ হয় তদন্তকারীদের। বিপুল পরিমাণ এই টাকা গুনতে আনা হয়েছিল টাকা গোনার মেশিন। রাত থেকে ভোর হয়ে গিয়েছিল এই টাকা গুনতে। পাশাপাশি স্কুলের সিক রুম থেকে উদ্ধার কন্ডোমের প্যাকেট। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এই ঘটনায় স্কুলের কোষাধ্যক্ষ অভিক নাগ এবং সহকারী হিসাব রক্ষক সায়ন পালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এই ঘটনার তদন্ত সূত্র ধরেই ফের 15 জুন সোমবার গভীর রাতে ওই স্কুলে হানা দেয় বীজপুর থানার পুলিশ। ধৃত দুজনকে সঙ্গে নিয়েই চলে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন আরো 8 লক্ষ টাকা উদ্ধার হয়। ফলে মোট টাকা উদ্ধার হওয়ার পরিমাণ বেড়ে দাঁড়ালো 1,85,00,000 টাকা। কোথা থেকে আসছে এত বিপুল পরিমাণ টাকা, আর কোথাও এরকম বেআইনিভাবে টাকা গচ্ছিত রয়েছে কিনা তা জানতে পুলিশ ধৃত দুজনকে জেরা করে জানার চেষ্টা করছে। এ বিষয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, এই এত পরিমাণ টাকা সবটাই বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারীর এবং তার ভাই কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারীর। তিনি আরো বলেন, শুধু একটা স্কুলে নয়, আমার ধারণা আরো অনেক প্রতিষ্ঠানে যেখানে ওদের কাছে নিরাপদ বলে মনে হয়েছে সেখানে ওরা আরো টাকা লুকিয়ে রেখেছে। আমার ধারণা ঠিকভাবে তদন্ত হলে আরো অনেক জায়গা থেকে আরো অনেক টাকা উদ্ধার হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, 2022 সালে চিটফান্ড মামলায় যখন সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই তল্লাশি করেছিল তখন থেকে ওরা টাকা লুকোনোর জায়গা খুঁজছিল। কমল অধিকারী সহ যাদের নাম রয়েছে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই বিপুল কালো টাকার হদিশ পাওয়া যাবে। একই সঙ্গে স্কুলটিকে আমোদ প্রমোদের জায়গা বানিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন বিধায়ক। টাকা গোনার মেশিন নিয়ে এসে সকাল অবধি টাকা গুনে 1,77,00,000 টাকা পাওয়া গেছে। তারপর ওখান থেকে একজনকে পুলিশ অ্যারেস্ট করে এবং সেই অ্যারেস্ট করার পরে তাকে পিসি নিয়ে আবার তাকে নিয়ে তদন্ত করে সেখান থেকে আমি শুনতে পাই সম্ভবত প্রায় 8 লক্ষ টাকা আবার পায়। মানে ভাবুন, একটা স্কুলে টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। আরও তদন্ত করলে আরও বেরোবে। এবং আমি বলছি যে সবটাই এটা কমল অধিকারী এবং সুবোধ অধিকারী এদের ব্ল্যাক মানি। এবং এটা একটা স্কুলে নয়, আমার ধারণা আরও অনেক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা যে জায়গাগুলো সেফ মনে হয়েছে যে কারুর নজর পড়বে না সেই জায়গাগুলোতে এই টাকাগুলো রেখেছে। নাহলে একটা স্কুলে এত টাকা এইভাবে ক্যাশ টাকা থাকতে পারে না। একদম ওদের 2022 সালে ওদের সিবিআই রেড হয়েছিল ওই চিটফান্ড মামলায়, এবং তখন থেকেই ওরা এই টাকাটা লুকানোর জায়গা খুঁজছে। ফলে স্কুলকে খুঁজেছে যেখানে আমরা ভাবতেই পারবো না যে সেখানে টাকা আছে। আমার ধারণা এরকম যে আরো অনেক জায়গায় আছে, সবটাই এদের ব্ল্যাক মানি। এবং পুলিশ যদি এটার আরো ডিপে গিয়ে তদন্ত করে এবং এদের কাস্টাডিতে নিতে হবে, কমল অধিকারীকে পুলিশকে খুঁজে বার করে কাস্টাডিতে নিতে হবে এবং তার থেকেই আরো এদের এই বিপুল ব্ল্যাক মানির সন্ধান পুলিশ পাবে। পুলিশকে আরো তৎপর হতে হবে এবং আমি বারবার বলছি যাদের নামে এফআইআর হয়েছে তাদের কাস্টাডিতে নিতে হবে, তাদের অ্যারেস্ট করতে হবে। কারণ যতক্ষণ না আরো বাকিরা অ্যারেস্ট হচ্ছে এদের এই যে বিপুল ব্ল্যাক মানি তার সন্ধান বার করা যাবে না। এদেরকে ইমিডিয়েট এরা যেখানে আছে পুলিশকে খুঁজে বার করে এদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাঁচরাপাড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।